মিসাইল না থাকলে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতো ইরান, বলেছেন ইরানের প্রেসিডেন্ট। এখন উনি যে এই কথাটা বলছে এটা কিন্তু চিরন্তর সত্য একটা কথা বলছি। ইরান হচ্ছে একটা শক্তিশালী কান্ট্রি এবং তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ ব্যালিস্টিক মিসাইল কিন্তু তাদের কাছে আছে। তো এই মিসাইলের কারণে কিন্তু ইরান রাইট নাও এখন পর্যন্ত টিকে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যথেষ্ট শক্তিশালী কান্ট্রি। সো ওই দুইটা কান্ট্রি মিলে দুজন অন্য কোনো কান্ট্রির উপরে আক্রমণ করে, তাহলে ওই কান্ট্রিটা কিন্তু সহজেই দুর্বল হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। যেমন গাজা যে আছে, গাজা কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ গাজার কাছে কিন্তু মানে কম্পোনেন্ট আছে, যুদ্ধ করার ইকুইপমেন্ট আছে, বাট অমন পরিমাণ কিন্তু মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল কিন্তু নাই। সো গাজার কাছেও দুজন এরকম ব্যালিস্টিক মিসাইল থাকতো তাহলে কিন্তু গাজাও তারা যুদ্ধ চালিয়ে যেতে পারতো এবং এত সহজেই কিন্তু গাজা ধ্বংসস্তূপে পরিণত হতো না। তো চিন্তা করে দেখেন, ইরানের কাছে যদি এখন মিসাইলগুলো না থাকতো তাহলে কি হইতো? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশ মিলে লাগতো না, এক দেশেই দুজন আক্রমণ করতো ইরানকে, তাহলে দেখবেন কিছুদিনের ভিতরে কিন্তু ইরান ধ্বংস হয়ে যেত। এবং ইরানের যে একের পর এক নেতাগুলাকে মানে হারিয়ে এখন পর্যন্ত ইরান যেভাবে টিকে আছে, অন্য যে কোনো কান্ট্রির পক্ষে এভাবে টিকে থাকা কিন্তু খুবই কষ্টকর বিষয়। কারণ একটা দেশের যখন প্রধান যে রাষ্ট্রপ্রধান থাকে এবং প্রধান যে নেতাগুলা থাকে বা লিডারগুলা থাকে, তারা দুদিন মারা যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ বলেন, সৈন্য বলেন, সবারই কিন্তু মনোবল নষ্ট হয়ে যায়। এজ এ রিজাল্ট যুদ্ধক্ষেত্রে বলেন বা যে কোনো ক্ষেত্রেই বলেন না কেন, তারা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পিছিয়ে যায় এবং ওই কান্ট্রিটা কিন্তু খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। সেদিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে কিন্তু ইরান সেদিক থেকে অনেক অনেক নেক্সট লেভেলে এগিয়ে আছে। কারণ কি? কারণ হচ্ছে ইরান কিন্তু তাদের শীর্ষ যে নেতাগুলো আছে সেগুলোকে বারবার হারানোর পরও কিন্তু ইরান মনোবল তেমে থাকেনি। ইরান আরো স্ট্রং হয়েছে এবং আরো শক্তিশালী হয়েছে এবং তাদের যে ব্যালিস্টিক মিসাইল বলেন, তাদের যে কম্পোনেন্ট বলেন, তাদের যে ড্রোন আছে, সব টেকনোলজি ব্যবহার করে তাদের যে সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু চেষ্টা করছে যাতে করে ইরানকে রক্ষা করা যায়। এবং তারা কিন্তু তাদের কিন্তু যে এই যে স্বার্থটা ছিল, তাদের যে এই যে একটা আকুল বিনোদন ছিল যে ইরানকে যেভাবে হোক আমরা রক্ষা করব, তারা এটা পারছে। কারণ ইরান কিন্তু এখন পর্যন্ত টিকে আছে এবং ইরান কিন্তু শুধুমাত্র টিকে আছে না, তারা হচ্ছে প্রভাব খাটিয়ে কিন্তু টিকে আছে। সো ইসরায়েল এবং আমেরিকার মতো যে দেশগুলো আছে বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সেই দেশগুলো সবাই মিলেও কিন্তু ইরানকে কোনো কিছু করতে পারতেছে না। যদিও সামরিক সময়ের জন্য কিছু স্থাপনা বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় ধ্বংস করে দিছে, বাট ধ্বংস করে দেওয়ার পরে এগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য, এগুলো কিন্তু ডেফিনেটলি রিকভারি করতে পারবে ইরান। সো ইরান কিন্তু একের পর এক তাদের নেতা হারিয়ে কিন্তু টিকে আছে। আর তাদের কাছে যদি এরকম ব্যালিস্টিক মিসাইলগুলো না থাকতো, তাহলে কিন্তু খুব সহজেই ধ্বংসস্তূপে পরিণত হইতো।